সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গরু এখানে কিন্তু খাবার খাচ্ছে। আজকে আমরা গরু পালন সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য বলবো, যেটি আপনারা আগে কখনো শোনেন নাই। তো সর্বপ্রথম আমি বলি, যারা গরু খামার করতে চাচ্ছেন তারা আমার এই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন, কারণ আজকের এই ভিডিওতে তুলে ধরবো কিছু গুরুত্বপূর্ণ তথ্য। তো যারা গরু পালন করতে চাচ্ছেন তাদেরকে সর্বপ্রথম বলবো, সেটি হচ্ছে আপনারা যারা গরু কিনবেন, কেনার ক্ষেত্রে কিছু ভুল করেন, সেই ভুলগুলো করা যাবে না, সেগুলো আমি তুলে ধরতেছি। আপনারা যখন গরু কেনেন, সেক্ষেত্রে আপনারা যখন গরুর খামার থেকে কেনেন বা আপনারা হাট থেকে কেনেন, সেক্ষেত্রে আপনারা দেখেন যে কোন গরুটি ভালো, মানে আপনারা তখন গরু নির্বাচন করতে হবে খুব সূক্ষ্মভাবে। মানে গরু যদি আপনি খামারে সূক্ষ্মভাবে মানে গরুটা যদি নির্বাচন না করতে পারেন, সঠিকভাবে যদি গরু নির্বাচন না করে যদি খামারে নিয়ে আসেন, তাহলে কিন্তু আপনি গরু খামারে কিন্তু লাভবান হতে পারবেন না। কারণ গরুকে পালন করতে চাইলে সর্বপ্রথম আপনাকে অবশ্যই ফোকাস করতে হবে গরুর যে কিনবেন সেই সময়, যে গরুটি কেমন আছে, গরুটি আদৌ আপনার খামারের জন্য উপযোগী কিনা। দেখেন আমাদের এই গরুটি, এটি হচ্ছে গাভী গরু, মানে এটা হচ্ছে বকনা গরু। তো দেখেন এই বকনা গরুটি কিন্তু আমাদের কেনার সময় কিন্তু অনেকগুলা জিনিস ফলো করে কিন্তু আমরা কিনেছি। তো আমি বকনা গরু পোষার ক্ষেত্রে আমি কিছু টিপস দেই। দেখেন এই যে আমাদের বকনা গরুর এই যে হাড়, দেখেন এই যে হাড় একটা কিন্তু বোঝা যাচ্ছে। বকনা গরু যদি সঠিকভাবে যদি আপনি পরিচর্যাভাবে পালন করতে চান, তো অবশ্যই বকনা গরুর এরকম হাড় বের হয়ে থাকবে। মানে আপনি গরু পুষতে চান, যদি বকনা গরু পোষেন বা আপনি গাভী গরু যদি পোষণ, সেক্ষেত্রে অবশ্যই আপনার গরুর এই পিঠের এই দিকের হাড় অবশ্যই বের হয়ে থাকা লাগবে, যদি পরিপূর্ণ আপনি যদি খামারি হতে চান। তো আপনারা অনেকেই ভাবেন যে ভাই আপনার গরু মানে এই হাড়টি দেখা যাচ্ছে, ভাই এটা কিন্তু অবশ্যই মানে একটা পরিপূর্ণভাবে যদি সঠিকভাবে যদি খামারি যদি হয়, তো সে কিন্তু এটা সে যদি সঠিকভাবে করে, সে কিন্তু এটা অবশ্যই খেয়াল রাখে। তো আমি কী কারণে এটি বলি যে আপনারা এরকম রাখবেন, যদি গরু পরিপূর্ণভাবে, মানে আপনি যদি বকনা গরু বা গাভী গরু যদি পরিপূর্ণভাবে যদি পালন করেন, মানে ষাঁড় গরুর মতো যদি অতিরিক্ত খাবার দেন, সেক্ষেত্রে কিন্তু গরু কিন্তু পরবর্তীতে হিটে আসতে যাবে না। গরু হিটে না আসে, ভাই আপনি কীভাবে লাভবান হবেন? তো এই জন্য অবশ্যই আপনাকে সর্বপ্রথম ওইটা খেয়াল রাখা লাগবে যে আপনার গরুর পরিমাণ মতো, মানে আমি বলতেছি না যে গরুকে খাবার দেবেনই না, আমি বলবো চর্বি জাতীয় খাবার দেবেন না। অবশ্যই আপনারা খড় এবং সবুজ ঘাস এগুলো আপনারা নিয়মিত খান, কিন্তু গরুকে চর্বি জাতীয়, মানে চর্বি জমে এমন কোনো খাবার আপনাদের গরুকে দিবেন না। তো অবশ্যই আপনারা আশা করি বুঝতে পারছেন। যদি কোনো কিছু না বুঝে থাকেন, অবশ্যই কমেন্ট করবেন। তো আজকে পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও আল্লাহ হাফেজ। মানে এর পরবর্তী আরেকটা কথা, সেটি আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে অবশ্যই আপনারা সঠিক পরামর্শ এবং সঠিকভাবে আপনারা গরুর খামার করবেন। সো আল্লাহ হাফেজ।